সরকারি টাকায় শৌচালয় তৈরি হলো, আবার কিছুদিনের মধ্যে সেই শৌচালয় ভেঙেও ফেলা হলো। কোথাকার ঘটনা জানেন? সবংয়ের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য। এলাকায় সরকারি টাকার এইভাবে অপচয় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, শৌচালয় তৈরি করা হলো, প্রচুর টাকা খরচা করে শৌচালয় তৈরি করা হলো, আবার সেই শৌচালয় ভেঙেও দেয়া হলো, কেন? দেখো জুদালা, এই নিয়ে সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র জানিয়েছেন যে এটাকে আরো বড় করে তৈরি করা হবে, তার পরিকল্পনা করা হচ্ছে। ঠিক একই সুরে বক্তব্য রাখলেন কিন্তু সবংয়ের বিডিও উর্মিমা সেনগুপ্ত। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের তেমাথানি এলাকা ব্যস্ততম রাজ্য সড়কের ওপরেই গত বছরই তৈরি হয়েছিল একটি সুলভ শৌচালয়, প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে ঝাঁ চকচকে সৌরভ শৌচালয়। কিন্তু দেখা যাচ্ছে একদিন আগেই সেই শৌচালয় ভেঙে ফেলা হলো প্রশাসনের পক্ষ থেকে। সেখানেই এলাকার মানুষজন প্রশ্ন তুলছে, যদি এই শৌচালয় ভাঙাই হয় তাহলে কেন তৈরি করা হয়েছিল। বর্তমানে কিন্তু ওখানকার যারা বাস যাত্রী রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যারা বাস ধরে, দিগ্বিজয় আমাদের সঙ্গে একটু থাকো। পঞ্চায়েত সমিতি ঠিক কি বলছে আমরা শোনাবো। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। নতুন করে যে সম্প্রসারণ হয়েছে, ডবল লেন রুট হয়েছে এবং তার যে সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, যে কারণে যেহেতু এই তেমাথানি নবরূপে সেজে উঠবে, সে কারণে আমাদের কিছু কিছু জায়গায় একটু কোনো জায়গায় তো একটু আমাদের কন্ট্রিবিউশন থাকবেই। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়া যায়, এমনটাই বলছেন। কিন্তু এই স্বার্থ বিসর্জনের দিতে গিয়ে 3.5 লক্ষ টাকা কিন্তু খেসারত দিতে হলো, খরচা হয়ে গেল 3.5 লক্ষ টাকা। দিগ্বিজয়, একদমই এলাকাবাসীরা সেটাই দাবি করছে যে যদি বড় করে কিছু করার পরিকল্পনা ছিল তাহলে সরকারের টাকা এইভাবে নষ্ট করে কেন 1 বছরের জন্য এই শৌচালয় করা হলো। এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা বর্তমানে যথেষ্ট সমস্যায় রয়েছে, কারণ এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ততম এই বাজার, সেখানে কিন্তু কোনো শৌচালয় নেই। যদিও বিডিও এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে পূর্ত দপ্তরের উদ্যোগে এখানে একটি বড় বাস স্ট্যান্ডের পরিকল্পনা রয়েছে এবং সেখানেই অত্যাধুনিক শৌচালয় অর্থাৎ নতুন ভাবে মডেল তৈরি করে সেই শৌচালয় তৈরি করা হবে। তার জন্য কিন্তু সময় লাগবে। এলাকাবাসী প্রশ্ন করছে যে তাহলে যতদিন না হচ্ছে ততদিন তারা কোথায় যাবে, কিভাবে থাকবে, এই প্রশ্নটাই কিন্তু এখন তেমাথানি জুড়ে উঠে আসছে। জুনেলা, একেবারে দিগ্বিজয়, এলাকাবাসীরা কি বলছেন শোনাবো একবার। জনগণের অর্থ এটা সম্পূর্ণভাবে অপচয় করা হয়েছে। ভেঙে দেওয়ার সিদ্ধান্ত যদি ছিল, এটা করার কোনো কারণ ছিল না। আবার ভেঙে দিয়ে আবার সেই জনগণের অর্থ অপচয় করা হচ্ছে, এটা আমার মনে হয়েছে। 1 বছর আগে বাথরুম করলো, আবার 1 বছর ভিতরে আবার ভেঙেও দিল। জনগণের টাকা ধ্বংস হলো, জনগণ বিপদে পড়লো। জনগণ বিপদে পড়লো, জনগণের টাকা ধ্বংস হলো। আর বিডিও তিনি কি বলছেন? নতুন করে তেমাথানি সৌন্দর্যায়নের যে কাজটা হচ্ছে সেটা পিডব্লিউডি করছে, সেই জন্যই ওখানে কিছু নতুন করে কাজের মডিফিকেশনের দরকার হয়েছে, এটা সেই কাজেরই অন্তর্গত।